আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআন শরীফ শিখতে চাই সহি এবং শুদ্ধভাবে, তো আপনাদের জন্য ভিডিওগুলো, আপনারা যদি প্রতিদিন ভিডিওগুলো দেখেন এবং অনুশীলন করেন, খুব অল্প সময়ের ভিতরে আপনারা পবিত্র কোরআনকে সহি এবং শুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ছোট বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধরা সকলে এই ভিডিও দেখতে পারবেন এবং অনুশীলন করতে পারবেন। এবং রেগুলার যদি আপনি অনুশীলন করেন তাহলে ইনশাআল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আপনি পবিত্র কোরআনকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে চলুন আমরা প্রথমে আরবি হরফ জেনে নিই। আজকে আমাদের প্রথম ক্লাস, আমি পড়িয়ে দেবো আপনাদেরকে, আপনারা আমার সাথে সাথে পড়বেন। যেভাবে পড়লে ভালো হয়, কেউ আস্তে পড়তে পারেন, জোরে পড়তে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি পড়বেন। আমি বলে দেবো, আমার সাথে সাথে বলবেন। আলিফ বলুন, বা, তা, সা, জিম, হা। হা যখন বলবো আমরা চাপ দিয়ে বলবো, একটু কণ্ঠনালীর মাঝখান থেকে হা উচ্চারিত হয়, হা চেপে বলবো আমরা। খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। দুই ঠোঁট গোল করে আমরা যখন ওয়াও বলবো আমাদের মুখ গোল হয়ে যাবে একদম। ওয়াও। হা, হামজা, ইয়া, ইয়া। আরেকবার পড়বো আমরা। আলিফ বলুন, বা বলুন, তা, সা, জিম, হা। কণ্ঠনালীর মাঝখান থেকে হা উচ্চারিত হয়, চেপে বলবো আমরা হা, হা। খ, দাল, দাল, র, ঝা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, عين, غين, فا, قاف, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। দুই ঠোঁট গোল করে ওয়াও। হা, হামজা, ইয়া, ইয়া। আরেকবার। আলিফ, বা, তা, সা, জিম,
আপনিও আমি বলার পরে বলবেন। আপনি যদি না বলেন তাহলে কিন্তু আপনার উচ্চারণগুলো ঠিক হবে না। আপনি যেভাবে পারেন মনে মনে পড়েন অথবা একটু জোরে বলবেন, যেভাবে আপনার সুযোগ হয় আপনি কিন্তু বলবেন। আপনি যদি আমার সাথে সাথে একটু পরে না বলেন তাহলে কিন্তু আপনার উচ্চারণটা ঠিক হবে না। এই জন্য আমি বলার পর আপনিও বলবেন। হা বলুন, খ, দাল, দাল, র। আপনি জোরে বলার চেষ্টা করবেন, যদি জোরে বলতে না পারেন তাহলে একটু আস্তে বলবেন, যেভাবে আপনার সুবিধা হয়। কিন্তু আপনাকে বলতে হবে, যত বেশি বেশি বলবেন আমার সাথে সাথে তত আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঝা, সিন, শিন, সদ, দদ, চ, জ, আইন। আমরা যখন আইন বলবো গলার ভিতরে নেব, হ্যাঁ, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয় আইন। আইন, হা, এই দুইটি হরফ কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। আমরা চেপে বলবো, হা, চেপে বলবো, হা বলুন। আইন, হা, আইন, এই দুইটি হরফ কিন্তু কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। এই জন্য আমরা যখনই বলবো চেপে বলবো। গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। সম্মানিত দর্শক, আমরা কিন্তু ভিডিওটা বারবার দেখব। যতবার দেখবেন আপনারা ততবার কিন্তু আপনার বেশি অনুশীলন করতে পারবেন আপনি। আর যত বেশি অনুশীলন করবেন তত সহজ হয়ে যাবে আপনার জন্য। তার একবার পড়বো আমরা। আলিফ বলুন, বা, তা, সা। সা কিন্তু নরম হবে। সাটা যখন বলবো, সা, জিহ্বার মাথা উপরে দুইটা দাঁত আছে আমাদের, এটাকে সানায় উলিয়া দাঁত বলে। সানায় উলিয়া দাঁতের সাথে লাগিয়ে সা উচ্চারিত হয়। সা, জাল, জোয়া, তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। সা নরম করে হবে, জাল নরম হবে, জোয়া। সা, জাল, জোয়া। জিহ্বার আগা সানায় উলিয়া দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, মানে সামনে যে আমাদের দুইটা দাঁত আছে উপরের দাঁত, ওটাকে সানায় উলিয়া দাঁত বলে। তো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা, সা, জাল, জোয়া, এই তিনটি হরফ উচ্চারিত হয়। জিম, জিমটা কিন্তু শক্ত করে বলতে হবে। জিম, শিন, ইয়া, এই তিনটি হরফ শক্ত করে উচ্চারণ করতে হয়। জিম, শিন, ইয়া। হা, চেপে বলবো আমরা, কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়। হা বলুন, হা, খ, দাল, দাল, নরম করে বলবো, দাল, সা, দাল, দুটো হরফ একইভাবে উচ্চারিত হবে। র, ঝা, সিন, সিন বলার সময় এরকম একটা শব্দ হবে, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন,
হা কফ কাফ লাম মিম নুন ওয়াও। ওটা যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের দুই ঠোঁট গোল হয়ে যাবে, মুখ একদম গোল হয়ে যাবে। ওয়াও। হা হামজা ইয়া ইয়া। সম্মানিত দর্শক, আপনারা আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য কোনো ভাই শিখতে পারে। অন্য ভাই যদি শিখতে পারে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার শেখার সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। তো এই জন্য আপনাদের যারা পরিচিত আছে সকলকে ভিডিওটি শেয়ার করবেন। আমরা আরেকবার পড়ব। আপনারা যদি প্রতিদিন আমার ভিডিওগুলো আপনারা অনুশীলন করেন ইনশাআল্লাহ অতি দ্রুত খুব অল্প সময়ের ভিতরে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন। আলিফ বা তা সা, সাটা কিন্তু নরম হবে। সা জাল জোয়া, জিব্বার মাথা উপরে দাঁত মাথার সাথে লাগিয়ে সা জাল জোয়া। জিম, শক্ত করে বলবো আমরা, জিম। হা খ দাল জাল র ঝা সিন শিন সদ দদ চ জ চ জ চ জ। তোয়াটা খালি, কোনো নক্তা নেই, জর উপর একটি নক্তা। আইন কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়, চেপে বলতে হবে আইন। গইন, আইনটা কিন্তু খালি, কোনো নক্তা নেই, গইনের উপরে এক নক্তা। একই রকম চেহারা, যেটার উপরে নক্তা নেই সেটা হচ্ছে আইন, যেখানে নক্তা আছে সেটা হচ্ছে গইন। ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও। হা, এখানে দুইটা হা, উপরে আমরা একটা হা পড়েছিলাম, এটা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হয়, হা চেপে বলতে হবে। আর যে সেকেন্ড হা আছে এটা উচ্চারিত হয় কণ্ঠনালীর শুরু থেকে, এটাকে আমরা ছেড়ে দেবো, স্বাভাবিকভাবে উচ্চারণ করবো। এটাকে আমরা চেপে ধরবো না। এটা কিভাবে বলবো? হা বলুন, হা। এই হা বলুন, হা চাপ দিয়ে বলুন, হা হা হা। তবে এটা হচ্ছে হা, কণ্ঠনালীর শুরু থেকে, হা হা। হামজা ইয়া ইয়া। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা ভিডিওটি বারবার দেখুন এবং বেশি বেশি করে অনুশীলন করুন। এটা আপনার যদি হয়ে যায়, প্রথম ক্লাসটি আপনার ভালোভাবে হয়ে যাবে, তারপর আপনি সেকেন্ড ক্লাস, আমাদের নেক্সট ক্লাস আপনি অনুশীলন করবেন। এভাবে আপনি প্রতিদিন একটি করে ভিডিও অনুশীলন করবেন ইনশাআল্লাহ। তাহলে তো দ্রুত খুব কম সময়ের ভিতরে আপনি পবিত্র কোরআনকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।